থানাগুলো তাদের নর্মাল রুটিন যে অ্যাক্টিভিটি আছে সেই রুটিন অ্যাক্টিভিটি খুব শিগগিরই শুরু করবে। আমরা আশা করি যে সিচুয়েশন খুব শিগগিরই নর্মাল হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। মূলত এখানে জেলা প্রশাসক এবং এসপি মহোদয় আছেন, ওনারাও এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা একসাথে সামগ্রিকভাবে কাজ করছি যাতে করে আমরা আবার নর্মাল সিচুয়েশনে ফেরত যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আমরা মাগুরা জেলায় আমাদের কোনো থানা ফাঁড়ি আক্রান্ত হয়নি, আমাদের কোনো পুলিশ সদস্য হতাহত হয়নি। আপনারা জানেন যে ভাইনামোড়ে আমার 20 জন পুলিশ সদস্য আটকা পড়েছিল। সেখানে মাগুরার আপামর জনসাধারণ, সাংবাদিক ভাই বোনেরা আমাদেরকে রক্ষা করার জন্য আহত হয়েছেন। এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা, ছাত্ররা তারা অনেকেই আহত হয়েছেন। অনেক এই 20 জনকে সেভ করার জন্য আমি সারা জীবন মাগুরাবাসীর কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকব আমরা এই 20 জন পুলিশের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। আর আমাদের থানা ফাঁড়ি আক্রান্ত হয় নাই মানে কি, যে পুলিশের প্রতি আপনাদের আস্থা আছে। আমরা যে কাজ করেছি আমরা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি সবসময়। আর আমাদের 4টা থানায় ফাংশনাল চলছে। আমরা নিজেরা আমাদের নিচের দিকে যারা আছেন তারা একটা 11 দফা দাবি আদায় করার জন্য কাজ করছেন। তারা আমি বলছি যে আপনারা আপনাদের মতো থাকেন, আমাদেরকে কাজ করতে দেন। আমরা কাজ করছি, আমরা নিজেরা প্যাট্রোল করছি। আমরা সিনিয়র অফিসাররা নিজেরা প্যাট্রোল করে স্বাভাবিক রাখা, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। তারা হয়তো 1-2 দিনের মধ্যে কাজে যোগ দিয়ে দেবে এবং ফুল ফ্লেজড মানে মাগুরাবাসী দিবে। আগে পুলিশের সেবা পেয়েছে, কাল থেকেই আমি আশা করছি যে কাল থেকেই আমরা সম্পূর্ণ নতুন উদ্যমে নতুনভাবে আমরা কাজ শুরু করি। একটা প্রশ্ন, সেক্টর ডিপার্টমেন্টে আইন শৃঙ্খলার সাথে মিনিমাম ন্যূনতম প্রায় 40-50টা মিনিস্ট্রির কাজ এখানে চলছে। তো আমরা যদি এই কাজগুলো আমাদের বন্ধ থাকে তাহলে সব কিছু বন্ধ হয়ে যাবে, তার থেকে ইফেক্ট করবে বাজারে সব কিছু। আপনারা সহযোগিতা করছেন আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমাদের শুনলেন আপনারা আজকে অথবা কালকের মধ্যে সব কিছু সহযোগ হয়ে যাবে এবং একই সাথে সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন কাজ করতে পারে। একটা ডিপার্টমেন্ট যদি কাজ না করতে পারে সেখানে ইফেক্ট কিন্তু সব কিছুর উপর পড়বে। আমি আপনাদের বরাবরের মতো সহযোগিতা চাই। আমি জানি মাগুরার মানুষ অত্যন্ত ভালো মানুষ, মাগুরার মাটি এবং মানুষকে আমি অনেক ভালোবাসি। সবসময় কথাটা আমি বলে আসছি, সবসময় বলেছি, প্রত্যেকটা বিয়ার বক্তব্য বলেছি। এমনকি আজকেও বলতে চাই, আমাদের সবার উপরে দেশ, আমরা দেশকে ভালোবাসি, আমরা মাগুরাকে ভালোবাসি। আসুন আমরা প্রতিবারে আমরা সবসময় যেরকম করে আপনারা আমাদের সাহায্য করেন, আমি সবার সহযোগিতা চাই। এই জায়গা থেকে আসবে না।